খুশি, তুই আজকে স্কুল যাবি না, কারণ আজ বাড়িতে অনেক কাজ আছে। কিন্তু ঠাকুমা, আজ আমাকে স্কুল যেতে হবে। কেন? তুই তো রোজ দিন স্কুল যাচ্ছিস, একদিন স্কুল না গেলে এমন কি মহাভারত হয়ে যাবে? আর তুই কিছুদিন থেকে অনেক মোটা হয়ে যাচ্ছিস, তুই বাড়ির কাজ কর, সব ঠিক হয়ে যাবে। এইগুলো কথা শোনার পর খুশির অনেক কষ্ট হয়। তারপর সেখানে খুশির মা আসে এবং খুশিকে বলে, কি হলো খুশি, ঠাকুমা কি বলছে? ঠাকুমার কথা শুনছিস না কেন? তুমি জানো না বড়দের কথা শুনতে হয়? বড়রা হলো আমাদের গুরুজন। তুই খুব আশকারা পেয়ে গেছিস তোর বাবার জন্য। আমি চললাম ফুলের গাছে জল দিতে। খুশির মা অনেক ভালো মনের মানুষ ছিল। সে তার বাচ্চাদের ভালো শিক্ষা দিত। খুশির একটা ভাইও ছিল, সায়ন। সে পড়াশোনায় ভালো ছিল না। এইভাবে কিছুদিন খুশির ঠাকুমা সারা বাড়ির কাজ খুশিকে দিয়ে করায়। কিছুদিন পর সায়ন আর খুশির এক্সামের রেজাল্ট বের হয়, আর তার মা আর ঠাকুমা দুজনাকেই দেখায়, কিন্তু তার ঠাকুমা খুশির রেজাল্ট দেখে না। আরে বাহ সায়ন, তুই তো ভালো রেজাল্ট করেছিস। তখনই খুশি বলে, ঠাকুমা, আমার রেজাল্ট দেখো, আমিও খুব ভালো নাম্বার পেয়ে পাস করেছি এক্সামে। তোর রেজাল্ট দেখে কি হবে? তুই বাড়ির কাজ কর, সেটাই তোর জন্য ভালো হবে। যা, অনেকগুলো বাসন পড়ে আছে, সেগুলো ধুয়ে দে। তখনই খুশির মা তার শাশুড়ি মাকে বলে, মা, খুশি তো এখনই স্কুল থেকে আসলো, একটু রেস্ট করুক, আমি বাসন ধুয়ে দেব। তখনই রেগে খুশির ঠাকুমা বলে, এইগুলো তুমি কি বলছো? স্কুল থেকে আসলে কি বাড়ির কাজ করা যাবে না নাকি? তারপর মন খারাপ করে খুশি তাদেরকে বলে, তোমাদেরকে আর ঝগড়া করতে হবে না, আমি যাচ্ছি, যা যা কাজ আছে সব করে দিব। তারপর খুশি মন খারাপ করে রান্নাঘরে চলে যায় আর সব কাজ করে দেয়। তখনই সায়ন তার ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমাকে ইংলিশ মিডিয়ামে এডমিশন করিয়ে দাও তুমি। হ্যাঁ দাদু ভাই, তুই চিন্তা করিস না, তোকে ভালো একটা স্কুলে এডমিশন করিয়ে দিব আমি। তুই কালকে চল, তোকে কালকে আমি এডমিশন করিয়ে দিব স্কুলে, যা টাকা লাগে আমি দিব। তখনই খুশির মা তার শাশুড়ি মাকে বলে, মা, খুশিকে ভর্তি করাবেন না স্কুলে? না, খুশিকে আর পড়ালেখা করার দরকার নেই, সে বাড়ির কাজ করবে, আর বয়স হলে একটা ভালো ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিব। এইসব শুনে খুশির মা আর কিছুই বলে না তার শাশুড়ি মাকে। পরের দিন সকালে খুশির মা সায়নকে স্কুলে এডমিশন করিয়ে আসে, আর বাড়ি আসার পর খুশি তার মাকে বলে, মা, আমাকে আর পড়াশোনা করাবে না, আমাকে স্কুলে ভর্তি করো, আমি পড়াশোনা করব। তখনই তার ঠাকুমা চলে আসে আর খুশিকে বলে, তোকে আর পড়ালেখা করতে হবে না, আজ থেকে তুই পড়ালেখা বন্ধ করে দে। না ঠাকুমা, আমি পড়াশোনা করব, প্লিজ আমাকে পড়তে দাও তুমি। আমি যখন বললাম না, তো না। খুশি মন খারাপ করে বলে, ঠিক আছে। খুশির ঠাকুমা তাকে দিয়ে সব বাড়ির কাজ করায়। খুশি মনে মনে ভাবতে থাকে যে সে কিভাবে পড়ালেখা করবে। তারপর তার মনে আসলো, এইগুলো কথা আমি সব বাবাকে বলবো। রাত্রে আকাশ বাড়ি ফিরে আসার পর খুশি তার বাবাকে সব কথা বলে, আর এই সব কথা শোনার পর আকাশের অনেক মাথা গরম হয়ে যায় আর অনেক রাগ করে তার মায়ের উপরে। তুই চিন্তা করিস না রে মা, কাল আমি অফিসে যাব না আর বাড়িতে লুকিয়ে থাকবো। আমি দেখি কাল তোর ঠাকুমা তোকে দিয়ে কিভাবে কাজ করাই। ঠিক আছে বাবা। এইগুলো কথা শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বাড়িতে সবাইকে আকাশ মিথ্যা কথা বলে যে আমি অফিসে যাচ্ছি, কিন্তু সে তো বাড়িতেই আছে। আর খুশির ঠাকুমা খুশিকে দিয়ে বাড়ির কি কাজ করায় সেটা তার বাবা লুকিয়ে লুকিয়ে দেখে। তখনই আকাশ তার মাকে বলে, মা, তুমি এটা কি করছো? খুশিকে দিয়ে বাড়ির কেন সব কাজ করাচ্ছ? আর তাকে এডমিশন কেন করাওনি তুমি? এটা তুই কি বলছিস রে বাবা? মেয়ে মানুষ আবার পড়াশোনা করে কি করবে? বিয়ের পর তো বাড়ির কাজই করতে হবে। তুমি এটা কোন সমাজে বাস করছো? তুমি ওকে স্কুলে এডমিশন না করিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করছো। তখনই খুশির বাবা খুশিকে বলে, তুই চিন্তা করিস না রে মা, কালকে তোকে আমি ভালো এক স্কুলে ভর্তি করব। আর তুই মন দিয়ে পড়াশোনা করিস, তুই যত ইচ্ছা পড়তে পারিস, পড়াশোনা করে মানুষের মতন মানুষ হোস।